হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ভিডিওর থাম্বনেল দেখে এবং মিউজিক শুনে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। নেটফ্লিক্স মোস্ট ভিউড স্ট্রিমিং সেন্সেশন দ্য স্কুইড গেম। হেই ওয়েট, স্কুইড গেমের সাথে ক্রাফটিংয়ের কী সম্পর্ক? তো ভিডিও দেখতে দেখতে আই গেস তোমরা রিলেট করতে পারবে আমি কেন এখানে স্কুইড গেমের কথা বলেছি। সো নেটফ্লিক্সে স্কুইড গেম 2 যখন রিলিজ পেলো তখন নিউজ ফিডে যে জিনিসটা সবচেয়ে বেশি আসছিল সেটা হচ্ছে দিস মিঙ্গল গেম সং রাউন্ড অ্যান্ড রাউন্ড। এটা দেখে আমার মাথায় আসলো কেননা এটা রিলেটেড একটা ফান ডিআইওয়াই তৈরি করা যাক। লেটস মেক সামথিং ফান ডিআইওয়াই উইথ আ চিলিং ব্যাক স্টোরি অফ দিস সিরিজ। স্কুইড গেম সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি এবং এই সিরিজটার সাথে সাউথ কোরিয়ার একটা সত্যি ঘটনার বেশ অনেকটা মিল পাওয়া যায়। 1970-এর দশকে সাউথ কোরিয়া এক ধরনের স্পেশাল ক্যাম্প ছিল যেখানে নারী পুরুষ এমনকি বাচ্চাদেরকেও ধরে নিয়ে আসা হতো এবং তাদের দিয়ে ফোর্সফুলি বিভিন্ন কাজ করানো হতো খুবই হার্ড সিচুয়েশনে, এবং তাদের একই রকমের ইউনিফর্ম দেওয়া হতো পরার জন্য, যেটা আমরা স্কুইড গেম সিরিজেও দেখতে পাই। মূলত সাউথ কোরিয়ায় সেই সময় অলিম্পিকের আয়োজনের তোড়জোড় চলছিল এবং তখন সেই দেশের সরকার সিদ্ধান্ত নেয় যে তাদের দেশের যে স্ট্রিট পিপলরা আছে বা স্ট্রিট অ্যানিমেল আছে এদের জন্য একটা সুন্দর থাকার ব্যবস্থা করবে, যাতে স্বাভাবিকভাবেই বাহিরে যে ডেলিগেটসরা আসবে তাদের সামনে যেন দেশটা খুব সুন্দর দেখা যায়। সেই উদ্যোগেই বুসানে এই ক্যাম্পটা চালু করা হয়, যেটার নাম দেওয়া হয় হচ্ছে ব্রাদার্স হোম। বাই দ্য ওয়ে, এটা নিয়ে ইউটিউবে বেশ কয়েকটা ডকুমেন্টারি আছে, তোমরা চাইলে দেখতে পারো। মূলত সেই সময় সাউথ কোরিয়ার একটা বড় প্রবলেম ছিল আনএমপ্লয়মেন্ট, আর এখানে যাদেরকে ধরে নিয়ে আসা হতো তারা হয় আনএমপ্লয়েড নয়তো অরফ্যান। শুধু যে আনএমপ্লয়েড মানুষগুলোকেই আনা হতো এমন না, কিছু সার্ভাইভার থেকে জানা যায় যে তাদের বেশ সচ্ছল সুন্দর পরিবার ছিল, বাবা মা ছিল, কিন্তু তাদেরকেও রাস্তা থেকে তুলে আনা হয়েছে। সাউথ কোরিয়া সরকার থেকে যদিও এই উদ্যোগটা তাদের জনগণের ভালো উদ্দেশ্যেই করা হয়েছিল এবং সরকার থেকে নিয়মিত এই মানুষগুলোর ভরণ পোষণের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আসতো, কিন্তু পরে জানতে পারা যায় যে এই ক্যাম্পে যারা কর্মরত ছিল মূলত তাদের করাপশনের কারণেই এই অসংখ্য মানুষের করুণ পরিণতি হয়। সেখানকার সার্ভাইভারদের মতে তাদেরকে এমন কোনো নির্যাতন নেই যা এই ক্যাম্পে করা হতো না। ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ভারী ভারী বস্তা বহন করানো হতো, পাহাড়ে ওঠানামা করানো হতো, এমনকি তারা যদি সেই জিনিসটা করতে না পারতো তাদেরকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া, এবং এই শাস্তিতে মৃত্যুদণ্ড অন্তর্ভুক্ত ছিল। তো গল্প করতে করতে আমাদের মেরিগো রাউন্ড কিন্তু রেডি। তো কেমন লাগলো তোমাদের আজকের এই একটু অন্যরকম ক্রাফটিং? আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।